বন্ধুরা, আজ ভীষণ গুরুত্বপূর্ণ কিছু কথা বলছি, একটু সময় করে শুনুন। আমরা অনেক কাজ জেনে বুঝে করতে চাই না, অথচ আমরা জানি এই কাজগুলো করলে বা এই স্টেপগুলো নিলে আমরা নিজেদেরকে অনেক বেশি ডেভেলপ করতে পারবো, আমাদের গ্রোথ অনেক ফাস্ট হবে এবং আমাদের ভিত অনেক মজবুত হবে। সেটা আমাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ দু জায়গায় প্রযোজ্য। আমরা অ্যাভয়েড করি কারণ আমরা মূলত ভয় পাই। আমি তিনটি বিষয় বলছি যেখানে ভয় পাওয়া একদম চলবে না, নইব নইব চ। তার আগে রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি আমার আলোচনা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর আপনার মতামত কমেন্ট করে জানালে ভীষণ ভীষণ ভালো লাগবে। আমরা চলে আসছি মূল আলোচনায়। বন্ধুরা, প্রথম বিষয় যেটা আমরা অ্যাভয়েড করি সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক বা পরিশ্রমকে। আমরা পরিশ্রমকে ভীষণ অ্যাভয়েড করি। যেটা আপনার লক্ষ্য, যেটা আপনার ভীষণ ভালোবাসার জায়গা, যেটা আপনার রুজি রোজগার, তার জন্য পরিশ্রম করতে হবে। তাকে অ্যাভয়েড করছেন কেন? অ্যাভয়েড একদম করবেন না, ভয় একদম পাবেন না। মনে রাখবেন, হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নাই। শর্টকাটে যাদের আজকে সফল দেখছেন, আপনি 5 বছরের মধ্যে তাদেরকে হারিয়ে যেতে দেখবেন। উল্কা পিণ্ডের মতো যারা উদয় হয় তারা হঠাৎ করেই হারিয়ে যায়। ক্লান্তি আসবে, ফেলিওর আসবে, লোকে সমালোচনা করবে, স্বাভাবিক। কিন্তু আপনাকে আপনার কাজটা, পরিশ্রমটা করেই যেতে হবে। একজন মানুষ দেখান, যে কোনো প্রফেশনে একজনের নাম বলুন যে জীবনে দারুণ সাকসেসফুল অথচ হার্ড ওয়ার্ক একদমই করেননি। পরিশ্রমকে একদম ভয় পাবেন না, একদম ভয় পাবেন না। 2 নম্বর, ফেলিওর বা ব্যর্থতাকে ভয় পাবেন না। ফিয়ার অফ ফেলিওর সাইকোলজির একটা অতি আলোচিত বিষয়। আপনারা হয়তো জানেন, হাজার হাজার প্রতিভা নষ্ট হয়ে যায়, সামনে আসে না, জাস্ট ফেলিওরের ভয়। যে কোনো কাজে, যে কোনো বিষয় ব্যর্থতা আসবেই। আমি যদি ব্যর্থ হই, আমি যদি না পারি, এই চিন্তাগুলো আমাদেরকে কুড়ে কুড়ে খায়, তাই আমরা অ্যাভয়েড করি। আইএএস আইপিএস পরীক্ষায়, ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় দেখবেন হাজার হাজার ছেলেমেয়েরা 2 বার 3 বার 4 বার, ইভেন 5 বার 7 বার অ্যাটেম্প করে সফল হয়। ফেলিওর থেকে শিক্ষা নিন। বিখ্যাত মানুষরা বলেন, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। ফেলিওর ইজ ইউর বেস্ট টিচার। ব্যর্থতাকে একদম ভয় পাবেন না। আর 3 নম্বর, সিক হেল্প whenever necessary। সাহায্য চাইতে একদম ভয় পাবেন না। লোকে কি ভাবছে, বন্ধুরা কি ভাববে, অফিসের কলিগরা কি ভাববে, ম্যানেজার কি ভাববে, বস কি ভাববে, এগুলো মাথা থেকে একদম তাড়িয়ে দিন। এগুলোকে একদম জট পাকাতে দেবেন না। বিষয়টা বুঝতে পারছেন না, সাহায্য চান। নতুন কিছু শিখতে চাইছেন, সাহায্য চান। অফিসে নতুন কোনো সিস্টেম বা টেকনোলজি এসেছে, সাহায্য চান। ভালো করে বুঝে নিন। দরকারে যারা অভিজ্ঞ, দক্ষ, তাদেরকে জিজ্ঞাসা করুন, বারে বারে জিজ্ঞাসা করুন। চুপ করে থাকাটা স্মার্টনেস নয়। চুপ করে থাকলে আখেরে আপনারই ক্ষতি হবে, আপনার উন্নতি হবে না। তাই সাহায্য চাইতে ভয় পাবেন না। ভয় আমাদের সর্বনাশ করে ছাড়ে। যারা উন্নতি করার করে বেরিয়ে যায়, আর যারা ভয় নিজেদেরকে গুটিয়ে রাখে, তারা আজকেও যে জায়গায় থাকে 15 বছর পরও দেখবেন একই জায়গায় দাঁড়িয়ে আছে, কোনো উন্নতি নেই। আপনি যদি ফোকাস থেকে পরিশ্রম করতে ব্যর্থ হন, ব্যর্থতাকে ভয় পান, প্রয়োজনে অন্যের সাহায্য নিতে কুণ্ঠিত বোধ করেন, আপনি কমফোর্ট জোন থেকে, আপনার যে কমফোর্ট জোন, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। আপনি নতুন কিছু চেষ্টাই করবেন না, নতুন কিছু ভাববেনই না। দীর্ঘসূত্রিতা আপনাকে কুড়ে কুড়ে খাবে, প্রোক্রাস্টিনেশন যাকে বলি আমরা। তাই এই জীবনের সময়গুলোকে অযথা নষ্ট করবেন না। আজ থেকে এই 3টে বিষয়, ভয় একদম একদম নয়। নমস্কার।